আরেকটা দাওয়াইয়ের কথা নম্বর কয়ে দিই। যদি তোমার এটা ভালো একটা উপকার, চীনা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, খেজুর বা খুরমা করাইছে ফার্স্টটা না, ফার্স্টটা এরপরে লগে দিবা তোমার সাদা তিল দিয়া তোমার ব্লেন্ড করবা, ব্লেন্ড সমান সমান দিবা, ব্লেন্ড কইরা ঘি, 1 নম্বর গাওয়া ঘি মানে পরিমাণ মতো দিয়া, কাঁচা ডিম দিয়া মিশাইবা বালা করে, মিশাইয়া ফরে জাল দিবা, তখন একদম সমান মিশে যাবে, আর কোনো কোনো সাবস্টেন্স থাকবে না মানে চালের পরে। তো ব্লেন্ড করলে তো তোমার কিছু পানি পানি তো সামান্য রাখতে হবে ব্লেন্ড হইতে না। পরে এইটা তুমি মৃদু জাল দিয়া এটারে লারবার জাল দিবা, জাল দিয়ে এটা ফাঁক করবা, বেশি সময় না, ধরো 10 মিনিট ফাঁক করলা, পরে জালেতে নামাইয়া তোমার মধু দিবা, মধু দিয়া লাইরা ঘরে ডিব্বাজাত করবা। তবে আমি সোডিয়াম বাইকার্বনেট প্রিজারভেটিভ দিছিলাম, কিন্তু এটা এক সপ্তাহ বোধহয় ভালো ছিল, এরপরে দেখি এটা একটু গন্ধ হয়ে গেছে গা। এবারে আরো 2 একজন সহজ দিন কয় যে ভিনেগার দিলে বলে ভিনেগার দিলে টক হয়ে যায়, কিন্তু ভিনেগারও ঠিক রইল না। পরে তোমার আমি পরে পরে কি সলভেন্ট করছি আমি, পরে ওই যে ডিপ ফ্রিজ আছে না, বানায় ডিপ ফ্রিজ থুইয়া দিয়া পরে মানে দিনও খাওয়ানোর বেলা সকালে বার করে তুইলে কত পরে এটা মানে নরম হয়ে যাবো, বউ বিবাচ্চ মানে খাই আমরা, বুঝলি কথা। এখন চিন্তা করছি এবার দুধ অ্যাড করবো লগে, বানানোর বেলা পানির মধ্যে দুধটা দিলে তোমার তোমার দুধের ভিটামিনটা রয়ে গেল। হ্যাঁ, এই যে এটা যদি খাও কোলেস্ট্রল নিয়ন্ত্রণ আসবো, বুঝো রাজীব। বাদাম কিন্তু সব ধরনের বাদাম কিন্তু কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে, এটা মনে রাখতে। এরপরে তোমার সেক্সুয়াল পাওয়ার বাড়াইবে, এরপরে শরীর শরীর হেলদি হবে, হেলদি, বুঝো, তাগত আসবে। আর যদি হজম না করতে পারো, তোমার আরেকটা পদ্ধতি শিখাই, দৈন্যা আছে না, দৈন্যা মানে হালকা বেজে বা রোদ্রে, খরা রোদ্রে দিয়া পরে গরম গরম এটা ফাটার মধ্যে বাটবা, পাইটটা পাউডার করবা। আর যদি দাঁত থাকে ফাটানোর দরকার নেই, আমার বুড়া বন্ধু, আমার তো দাঁত নাই গা, এটা হাড়ত বাইটটা লইছি। হ্যাঁ, মানে এক এক চা চামচ বা আধা চা চামচ পরিমাণ চাবাই চাবাই খাইবা। হ্যাঁ, এটা হজম, এটা হজমের জন্য দারুণ কাজ করবে। এরপরে যদি তোমার এরপর যদি হজমের সমস্যা হয়, তাইলে আদা আছে না, আদা কুচি কুচি করে ফলবা, ফললা একটু ধর পিংসেল লবণ দিতে বেশি ভালো হইব। হ্যাঁ, তার এক্সচেঞ্জে তুমি ওই যে সুরিয়াম আছে না, যেটা খাওয়ার লবণ, সাধারণ লবণ, সুরিয়াম ক্লোরাইড, ঠিক আছে, এই লবণটা তোমার মিশাইয়া রোদে শুকাইবা, রোদে শুকাইলে আদা শুকিয়ে গেল, শুকাইয়া বাস ডিব্বাজাত করবা, 1 চিমটি আদা খাই লাইলা, একদম হজম হয়ে যাবে, বাস সব ফিনিশ, সব কি ফিনিশ হয়ে যাবে। এরপর যদি সমস্যা থাকে তাইলে ডাক্তারি ব্যবস্থা করে দিই। তুমি জাইমেট ট্যাবলেট বা ক্যাপসুল, জাইমেট খাইবা 3বার, 3টা। এরপরে গ্যাস্ট্রিকের জন্য তুমি ইসোমেপ্রাজল বা রেবিপ্রাজল, ইসোমেপ্রাজল খুললে খাইবা, যদি ইসোমেপ্রাজলে যথেষ্ট হয় ঠিক আছে, আর ইসু যদি কাজ না করে তেমন, তাইলে রেবিপ্রাজল খাইবা। দেখছো যে সব সুইরা মুইরা করে, সব ফার্টিলাইজ করে দিবে, বুঝছো, হজম করে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এইটা খাও, ওই রাইতার উপাস চালানো লাগবে না, দুর্বল যেতেছে না। এরপরে যদি তোমার ওজন বাড়তে হয়, ভিনেগার, আপেল সিডার ভিনেগার, আপেল সিডার ভিনেগার এটা খাইবা, মেহেদি খাও, আপেল সিডার ভিনেগার খাও না, প্রেশার উঠেও না। এই যে কয়েকদিন 1 সপ্তাহ না আপেল সিডার ভিনেগার খাইছে মেহেদি, মানে আর হাই প্রেশার নাই, শেষ। আপেল সিডার ভিনেগার এটার সাথে মানে টেবিল চামচে 1 চামচ আপেল সিডার ভিনেগার উইথ মাদার, হ্যাঁ টেবিল চামচ 1 চামচ, আর বেকিং সোডা, ফার্স্টার ক্লার্ক বেকিং সোডা, হ্যাঁ মানে চা চামচের প্রথম প্রথম কি তুমি 1/4, চা চামচের 4/1 তুমি এই আস্তে 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 সারবা, তুই দেখছো এটার মধ্যে ফাঁকাইব, রিয়াকশন হইব। এরপরে গ্লাসের মধ্যে পানি অ্যাড করবা 1 গ্লাস, সকালে খালি পেটে খাই লিবা। হাই প্রেশার যাইব গা, এই যে শরীরে ওজন কমবো, বুঝলি কথা, শরীরে ওজন কমবো, হাই প্রেশার যাইব গা,
এরপরে হাই প্রেশার গেলে কোলেস্ট্রল কমবো, কোলেস্ট্রল কমলে বলতো কোলেস্ট্রল কমলে হাই প্রেশার কমে যাবো গা, বুঝছো? আজীব ওষুধ। তাইলে দুটা চিকিৎসা চাললাম নাকি? তখন তোমার তোমার জন্য নতুন জীবন হয়ে লাইলা। তো বকিলাম করে তোমার বউর লগে খাওয়াইব। তুমি আর খাওয়ার বললে তোমার বউ দূর বললে তোমার বউ মরে যাবো গা। বুঝানো মুসিবত হইতো না? আর জামাই খেলে বউ খাইবা, বুঝলি কথা? দাওয়াই সেই দিলাম। তবে এটা ফ্রিজের সংরক্ষণ করেন না, ফুচা থাকে, নষ্ট হয়ে যাবে। মানে এমন প্রিজারভেটিভ নাই যেটা নাকি ধরো মাস খানেক রাউন্ড যেত, ও যাই যেমন খাইতে আরে খায় খায় অসুবিধা নেই। যার ফ্রিজ নাই হাই কে ভাই ডিম ডিম অ্যাড করবে না, হ্যাঁ ডিম অ্যাড করবে না, খালি হ্যাঁ ও বাদাম গুলি অ্যাড করবে, চীনা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, সাদা তিল, বুঝলে না, অ্যাড করলো, খেজুর, এরপরে কিশমিশ এটি অ্যাড করবে সম পরিমাণ। ডিম না দিল। আর যার ফ্রিজ আছে ডিমের মধ্যে ভরে তুমি ডিম বেশি করে দিয়া, লগে দুধও দিল, দিয়া ফাঁকাইয়া রাইন্দা রুইন্দা থুয়ে দিল। আর প্রত্যেক দিন বার করে করে চামচ দা 2-3 চামচ খাই লিব, অনেক মজা। আর যদি তাল মির্চি দাও, দুলাল মির্চি, আর দুলাল মির্চি দাও, দুলাল মির্চি, এই যে বাজার যে তাল মির্চি সাদা এটা না, দুলাল মির্চি হইলো আসল মির্চি, তালে লাল লাল। আর কি 2টা ডাক্তারই কইলাম, একটা ডাক্তার গেছে এটা কমন, এটা এটা হগলদের সামনে কম দিত না। ওয়াকিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।